दिल से একটা না আলাদা আলাদা নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে একদম রান্নার থেকেই ভিডিওটা শুরু করলাম। যদিও রান্না বলতে এখন দুপুরে রান্না শুরু করিনি, এখন ওই জলখাবারের ব্যবস্থা করছি। তো আজকে ব্যবস্থা করলাম পেঁয়াজ ভাজা, চানাচুর, মুড়ি। তো বেশ ভালোই লাগে খেতে, আর আমার তো মুড়ি মানে খুবই প্রিয়। যাই দিয়েই মুড়ি খেতে বলবেন না কেন, আমি খেয়ে নেবো। সে চিনি জল মুড়িই হোক, চানাচুর মুড়িই হোক, আর যাই হোক। আর এইদিকে তাতানেরও স্কুলের জন্যে ভাত বসিয়ে দিয়েছি, কালকেরই ভাত ছিল, তো সেই ভাত বসিয়ে দিয়েছি গরম করতে। তাতান খেয়ে স্কুলে চলে যাবে। আর আরেকটাও আমার এই বুলবুলি সোনার ভিডিও ছিল, তো সেই কারণে আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম। কারণ সে আমাদের সাথে নেই, কিন্তু আমি চাই তার সব স্মৃতিগুলো আমার এই ভিডিওতেই যেন চিরকাল থেকে যায়। ঘুমিয়ে পড়লি নাকি আবার? আঙুলটা কি তুই আমার পোকা ভাবছিস? খাবে না, ও বাইরে বেরোনোর জন্যই আঁক পাক করছিল। ও কবে উঠবে তুমি? আর এই দিকে এসেছি আমি আমার পিসির বাড়িতে, পিসমশাইকে দেখতে, পিসিকে দেখতে। আর দেখুন, এরা কেউ আমার সাথে কথা বলছে না, এরা আমার ব্লগ দেখতেই ব্যস্ত। তো বেশ ভালোও লাগছিল যে আমার সাথে কথা না বলে এরা দেখুন কেমন এক মন দিয়ে ব্লগ দেখে যাচ্ছে। বলতে কি হবে, তো আমি এগুলো করে দিচ্ছি, কারণ তুই আসবি, এসে জঙ্গলে জঙ্গলে আদারে বাদারে ঘুরে বেড়াবি। তোমাদেরকেও দেখতে পাবে ফোগলা হাসিটা তোমার, বাড়ি যাস, তোমরাই দেখতে পাবে। তো যাই হোক, মাই ওই জন্য নেমেছে কাঁঠালটা পাড়তে। মাছ ধোয়া হয়ে গেল? তোমার ওষুধ খেয়েছে? হ্যাঁ বললো তো খেয়েছি। জিজ্ঞেস করো একবার, তখন না খেয়ে পড়ে থাকবে। খেয়েছে বলুন। আর এই ভিডিওটা আবার একদিন পরের ভিডিও। আর আমার না শরীরটা খুব খারাপ ছিল, জ্বর হয়েছিল, তো শুয়েছিলাম। আসলে বৃষ্টির জন্যে খুব ভিজতে হয়েছিল, কাজে যেতে হয়েছিল ভিজে ভিজে, তো শরীরটা ভালো নেই, তো সেই কারণেই শুয়েছিলাম। আর এইদিকে আমি শুয়ে পড়া মানেই সংসারের চাপ সম্পূর্ণ কর্তাবাবুর উপরে, সেটাও একটা টেনশন, ওরও আবার শরীরটা না খারাপ হয়। আর এদিকে আমি স্নান করে চলে এসেছি। আমাকে উঠে পড়তেই হলো, তার কারণ উপায় নেই, না উঠে আমার উপায় নেই, আমাকে উঠতেই হবে। শুয়ে থাকলে আমার চলবে না, কি করব, যেমন কপাল করেছি, কিছু করার নেই। আর আমি শুয়ে পড়া মানেই সম্পূর্ণ সংসারের ভার ওর উপরে পড়ে যায়। আর যেহেতু ওর শরীর ভালো না, শরীরটা খারাপ, দেখে মনে হয় খুবই সুস্থ, অনেকেই ভাবে সুস্থ, কিন্তু ওর সত্যিই শরীরটা খুবই খারাপ। তো ও পারে না, সব কিছু ম্যানেজ করে উঠতে পারে না। তো অনেকেই অনেক কথা বলে, হ্যাঁ গাড়ি চালাচ্ছে, হাঁটছে, চলছে, নাচছে, তো কি আর শরীরটা খারাপ, সেটা আসলে আমি বুঝি যে শরীরটা কি খারাপ না খারাপ। তো যাই হোক, এইটা নিয়ে অন্য দিন আবার আলোচনা করা যাবে, আর বিশেষ এইটা নিয়ে কিছু বললাম না। আর এইটা আবার পরের দিনের ভিডিও, আমি না একসাথে মানে 2-3 দিনের ভিডিওটা দিচ্ছি, তার কারণ মানে আমি করে উঠতে পারছিলাম না, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তো সেই জন্যে পরপর ভিডিও করে উঠতে পারছিলাম না। তো এইটা আবার মানে পরের দিনের ভিডিও। তো দেখুন সকালবেলায় আজকে হচ্ছে
চপ মুড়ি। কালকে হয়েছিল চানাচুর পেঁয়াজ ভাজা মুড়ি, তো আজকে হচ্ছে চপ মুড়ি। আর আজকে একটা নেমন্তন্ন বাড়িও আছে, ওই বিপত্তারিণী পুজোর আজকে। হ্যাঁ, এটাও বলি, মঙ্গলবার। আমি মঙ্গলবারের ভিডিওটা রবিবারে দিচ্ছি, মানে অনেকটাই দেরি হয়ে গেছে। আর পার্লারের যে ট্যাঙ্কির কানেকশানটা করা আছে, ওই ট্যাঙ্কিটা অনেক দিন পরিষ্কার করা হয়নি, তো সেই কারণে আজকে আমরা মা বেটাতে করছি ওই ট্যাঙ্কিটা পরিষ্কার। তো ওয়েদার মোটামুটি ভালোই, তো সেই কারণে মা বেটায় ট্যাঙ্কি পরিষ্কার করতে চলে এসেছি। আর জলে যা নোংরা থাকে না, দেখুন কি অবস্থা ট্যাঙ্কিটার, হচ্ছে ট্যাঙ্কিতে নোংরা। তো আজকে চলছে সেই ট্যাঙ্কি পরিষ্কার। আর আমি গিড্ডু মানুষ, আমি তো অতটা যেতে পারবো না, তাই তাতান করছে। এবার তাতান বাবাইকে বল পাম্পটা চালাতে। আর আজকে আবার তাতানের একটা ফেভারিট জিনিস বানানো হচ্ছে, তো তার জন্যে সিলটা ভালো করে ধুয়ে নিচ্ছি। সিলে না বাটলে না ঠিকঠাক টেস্ট আসে না, আর বাইন্ডিংটাও ঠিক মতন হয় না, তো সেই কারণেই সিলে বেটে নিচ্ছি। আর এখন তো সিল ব্যবহারের চল আমাদের শহরে, মানে শহর কেন, এখন গ্রামেও কমেই গেছে, কিন্তু কিছু কিছু জিনিস আমি শিলে বেটেই করি, হয়তো সম্পূর্ণ আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারি না, কারণ অনেকটাই শিল পাথরে, আর আমাদের শিলটাও এত ভারী না, মানে ভয় লাগে বড্ড। তো যাই হোক, আমার কর্তাবাবু মানে তাতানের বাবা তো শিলটা পেতে দিল ভালো করে, আর আমি ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। অনেক দিনই এটা ধোয়া হয়নি বা ব্যবহার করা হয়নি, সেই জন্যে। আর এইবারে আশা করি বুঝতেই পারছেন আমি কি বানাবো। তো আজকে বানাচ্ছি পোস্তর বড়া। তো পোস্তটা যদিও একটু কম আর তিলটা বেশি, কারণ এখন যা পোস্তর দাম, তো এতটা পোস্তর বড়া খাওয়ার মতন সামর্থ্য হয়নি। তো যাই হোক, আপনাদের আশীর্বাদ থাকলে সেটাও করতে পারবো। তো এই শিলনোড়াতেই পোস্তটা বেটে নিলে কি হয়, তো বাইন্ডিংটা ভালো হয়, অন্য কিছু আর মেশাতে হয় না। আর মিক্সিতে বাটলে কি হয়, একটু জল দিয়ে বাটতে হয়, তো ল্যাথপ্যাথ ল্যাথপ্যাথ করে। আর মানে একটা গল্প বলি, এই পোস্তর বড়া করতে বসলেই না আমার দাদুর কথা খুব মনে পড়ে। দাদু বলতে আমার মায়ের বাবা, তো খুব মনে পড়ে। আমার দিদা যখন মারা যায়, তো সেই সময় আমার মাসিরা গিয়ে দাদুর কাছে ছিল, 3 বোনে গিয়েছিল, আমার মায়েরা তো 3 বোন। তো এবার আমার দাদুর ছিল কি, খেতে বসে যখনই মানে তখন খেত আর কি, তো পোস্তর বড়া দিয়ে ভাত খেত। তো আমার মা পোস্ত বেটেছে, আমার মাসি পোস্ত মেখেছে, আবার এক মাসি পোস্ত বড়াটা ভেজেছে, মানে 3 জনে মিলে করেছে। তো দাদু যখন খেতে বসেছে পোস্তর বড়াটা, তো মারাত্মক নুন। তো 3 বোনে 3 বার ওই পোস্ততে নুন দিয়েছে, একবার বাটার সময়, একবার মাখার সময়, একবার ভাজার সময়। তো আমার দাদু বলছে, ছবি, মানে আমার দিদিমার নাম ছিল ছবি, তো ছবি তুই তো মরে গেলি আর আমাকে 3 মেয়ের হাতে রেখে গেলি, দেখ 3 জনে 3 বার নুন দিয়ে আমাকে পোস্তর বড়া খাওয়াচ্ছে। তো সেইটা যে এতটাই একটা হাসির ব্যাপার ছিল, তো মানে সেইটা যখনই পোস্তর বড়া করি না আমার দাদুর কথা খুব মনে পড়ে। আর সত্যিই আমার দাদু খুব রসিক লোক ছিল, তো দাদুও এখন আর নেই। তো যাই হোক, আপনাদের সাথে একটা হাসির মানে গল্পও শেয়ার করলাম। এটা যখনই পোস্তর বড়া করি আমার মনে পড়ে, আর এখন বাজতে গিয়েও আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও আবার মনে পড়ে গেল আমার দাদুর কথা। তো যাই হোক, চলুন এবার পোস্তর বড়াগুলো ভেজে নিই। একদম কম আঁচে অল্প অল্প করে পোস্তর বড়াগুলো ভাজবো, আর মাঝে মাঝে গ্যাসটাও পারলে বন্ধ করে দেবো, নাহলে কি হবে, ভেতরটা ভাজা হবে না। আর আমার কাঁচা পোস্তও খেতে খুব ভালো লাগে। আগে কি হতো জানেন তো,
মানে মা পোস্ত বাটতে দিলে শিলনোড়ায় যখন বাটতে দিত, যদি 50 পোস্ত দিত, মানে কথার কথা বলছি, আমি ওইটা 25 করে দিতাম। এখনও হয়তো আপনারা লক্ষ্য করলেন না কি জানি না, পোস্তর বড়া ভাজতে গিয়ে আমি হাতটা একবার চেটেও নিলাম। তো যাই হোক, দেখুন কথা বলতে বলতে এদিকে আমার পোস্তর বড়াও হয়ে গেছে। এবারে দুপুরের খাওয়াটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, কি কি আজকে খাওয়া দাওয়া হলো। আর ওই যে বলেছি বিকেলে আজকে যাব একটা নেমন্তন্ন বাড়িতে, যে বিপত্তারিণীর পুজো আছে, ওইখানে যাব। তুই আমার ভিডিও প্রতিদিন ঝুলছিস, তাও একটু বাড়লি না, এটা বাড়লি, এটা আমাদের কি শাড়ি তো উঠে যাবে, সে কেন উঠে যাবে? শাড়ি পরলেও উঠে যাবে, তার থেকে আমি কি শাড়ি পরবো? এই তার থেকে হাফ প্যান্ট দিয়ে উঠবে না। এই দেখ ব্লগের আমার ভিডিও শুরু হয়ে গেছে, কিন্তু টেনশন করবি না। হ্যাঁ, যা বলবে গালাগালি দাও, খেস্তা খিস্তি দাও, সব কিন্তু পোস্ট হয়ে যাবে ইউটিউবে। সামনাসামনি বলো। সব বলা হবে যে মুনমুন এগুলো বলেছে, দেখুন আমাদের ডেকে এনে অপমান করা হয়েছে। আমি দাঁড়ালাম, সিন্নি দাঁড়া, এই বসো না, সিন্নি বসা। আগে সিন্নিটা আগে সিন্নি বসাতে, আমি ভুলে গেছি, আমি ওই জন্য মনে করি দাঁড়াবো না, একটা না, আলাদা আলাদা সিন্নি প্রসাদ আলাদা আলাদা খেতে চায় না, শুধু একটুখানি আমার খুব ভালো লাগে। আমরা এক চামচ তুলে নেবো, তো একটাতেই দাও, আর লাগবে না। আর দিস না, এটা কেউ খাবে না, আমাকে খেতে হবে, এগুলো আমি তাহলে খাবো না। আমিও ওই শুধু বাবা নাও হাতে লেখা না ছুটে এসে মুখে লাতে নাকি? না না, আর একটু উচ্চ মার্কেট, না ওইগুলো বাদ, ওগুলো চেপে দিতে হবে। ওগুলো স্পেশাল জায়গা। তুই পরিচয় করো আমার জানু বলে। আমার জানু দিল সে দিল সে। তো যাদের বাড়িতে গেছিলাম তারা আমার বন্ধু না, তারা হচ্ছে আমার ছেলের বন্ধুর বাড়ি। তো ছেলের বন্ধুর মা বাবা আমাদেরও বন্ধুই হয়ে গেছে। আর যাই হোক, তো ওরা গেছিলো বেড়াতে বৃন্দাবন, তো সেখান থেকে নিয়ে এসেছিলো এই রাধাকৃষ্ণটা, তো সেইটারও প্রতিষ্ঠা করলো। আর এই হচ্ছে আমাদের বিপত্তারিণী মা। তো আমিও প্রথমবারই এই বিপত্তারিণী মায়ের মূর্তি দেখলাম, আমি আগে কখনো মূর্তি পুজো দেখিনি। তো বেশ আনন্দই হলো, খুবই ভালো লাগলো। তো যাই হোক, আজকের ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।